রুক্মিণী দেবী, সত্যভামা, জাম্বুবতী তারা মঙ্গল প্রদীপ জেলে দাঁড়িয়ে আছে, কখন প্রভু আসবে। যেই মাত্র ভক্তের সেই করুণ ডাক যখন ভগবানের কর্ণে পৌঁছেছে, ভগবান চরণখানা সরিয়ে নিয়েছেন। একি প্রভু, এই তো এলে, ঘরে এসো প্রভু। গোবিন্দ কেঁদে বলল, না, আমার ভক্ত যে বিপদে, আমার ভক্ত যে বিপদে, আমার ভক্ত চোখের জলে আমায় ডাকে, আমায় ডাকে, আমি কি আমি কি ঘরে থাকিতে পারি গো, থাকিতে পারি গো। ভগবান ছুটিয়েছে সেই গজাখানার ধরে, ভীমকে ডেকে বলছে, দাদা এ তুমি কি করছো দাদা? এক্ষুনি তো সর্বনাশ হয়ে যেত, এক্ষুনি তো সর্বনাশ হতো, অনার্থ হতো, তুমি কি করছো দাদা? ভীম হেসে মায়ের কাছে যেয়ে বলছে, মা তুমি কৃষ্ণ দর্শন করতে চেয়েছিলে না মা, এই নাও তোমার কৃষ্ণ এসেছে। কুন্তি দেবীর চোখের জল ভেসে যাচ্ছে, আচম্বিতা হলে, আহারে ভীম, আমি সারা জীবন ভেবেছি তুই খাওয়া ছাড়া কিছু জানলি না, কিন্তু এতদিন পরে বুঝলাম ভীম, কৃষ্ণের চরণে তোর এত ভক্তি, এত তোর বিশ্বাস, এটা আমার আগে জানা ছিল না রে বাপ। ওরে, আমার মনে হচ্ছে আমি যদি তোর মা না হতাম, আমি তোর রাতুল চরণে একটা প্রণাম দিতাম বাপ, কিন্তু আমি যে তোর মা, আমি যদি তোর চরণে প্রণাম করি তাহলে তো তোর অমঙ্গল হবে রে। আজ আমি ধন্য যে তোর মতো সন্তান আমার ছেলে, আমি মা হয়ে গর্ব অনুভব করি। আয় বাপ, তোর মতো ছেলেকে বুকে জড়িয়ে ধর, আমি তাপিত পরা, তাপিত পরা।
তোর চাপি দিব আমার এই তাপি এই তাপিতে পারা আমি শীতল শীতল ওরে তোকে ভগবানের কাছে যেতে হয় না, তাই তো করুণাময় ভগবান এবার কলিজীবের প্রতি করুণা করে আমাদের মতো জ্ঞানন্দ কামন্দ জীবকে উদ্ধার করবার প্রত্যাশায়, যে ধন কোনো যুগে কোনো অবতারে জগতে দেওয়া হয় নাই কোনোদিন, যা ছিল অনার্পিত সেই অনার্পিত ধন ভগবান করুণা করে জীবের দ্বারে দ্বারে বিতরণ করেছে। কেন জানো মা? দিয়ে আবার ফিরে পাওয়ার তরে আহা, সেটা অনেক সুদের সহিত, অনেক লাভের সহিত। কথাগুলো খুব মন দিয়ে আস্বাদন করবেন মা। আপনি আমি যেমন ব্যাংকে 5 লাখ 10 লাখ টাকা ফিক্সড করি,
5 বছর পরে ডবল হয়, পাওয়ার সময় খুব আনন্দ অনুভব হয়। 5 লাখ দিয়েছি, 10 লাখ হয়ে গেছে। তদ্রূপ ভগবান মনে মনে চিন্তা করেছিলেন যে কৃপারূপ বস্তু আমি গোলকে গোপনে রেখেছি, এ বস্তু আমার একার দ্বারা আস্বাদন কোনোদিন হবে না। তাইতে ভগবান মনে মনে চিন্তা করলেন, সেই কৃপারূপ বস্তু যদি আমি ভক্তের মাঝে বিতরণ করতে পারি, ভক্ত যদি সেটা ভক্তিতে রূপায়ণ করতে পারে, আমি কৃপা দিই। কিন্তু ভক্তি হলে আমি ভক্তের চরণের দাস হয়ে যাই, আমি ভক্তের চরণের দাস হয়ে যাই। সত্যি মা, আপনাদের দিকে দুধের দাম কত মা? 50 টাকা, 60 টাকা, না হয় 80 টাকা, এর বেশি তো নয়। দেখবেন এই 80 টাকা দুধ বিক্রি করি আমরা, কোনো ঘষে সেটা ঘরে নিয়ে গিয়ে কি করে জানেন? ওর থেকে ছানা তৈরি করে, তার দাম কত গো? 200-300 টাকাও হয়। আবার কোনো ঘষে সেটা কিনে নিয়ে ওতে চিনি মিক্সার করে রসগোল্লা তৈরি করে, ছানাপুরি তৈরি করে, রসমালাই তৈরি করে, তার দাম কত? 400-500, 1000 টাকাও হয়। ভেবে দেখুন, আমরা 80 টাকায় দুধ বিক্রি করি, কিন্তু ছানাপুরি হলে 1000 টাকাও কিনে খাই। তদনুরূপ ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার একার দ্বারা আস্বাদন হবে না। তাই এই কৃপারূপ বস্তু ভগবান ভক্তের মাঝে বিতরণ করেছেন। যদি কোনো ভক্ত সেই কৃপারূপ বস্তু ঘরে এনে হৃদয় কোলাইতে তুলে দিয়ে অনুরাগ আগুনে জাল দিয়ে সেটাকে যদি ভক্তিতে রূপান্তরিত করতে পারে, ভগবান বলছে আমি কৃপা দিই। আর ভক্তি হলে আমি ভগবান ভক্তের চরণের দাস। ঐশ্বর্যের দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে চাই একমাত্র ভক্তি আর বিশ্বাস। ক্ষমা ভেবে দেখুন, ওই ভক্তির টানে ভগবান তো বারবার ভক্তের কাছে ছুটে আসে। তাই তো চৈতন্য চৈতামৃতে লিখে দিয়েছেন, কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। ভাবিয়া দেখিনু ময়ূর, ভাবিয়া দেখিনু মনে, রাধার প্রেম বিনে এ বাসনা পূর্ণ নাই হয়। তাই রাধা চরণ গুরু করি, রাধার ভাবকান্তি অঙ্গে ধারণ করি, এবার আমি নবদ্বীপে হইব উদয়। কৈশন রাধা প্রেমা, কেমন সেই রাধার প্রেম, কৈশন মধুরিমা, কেমন সেই প্রেমের মাধুরী, কৈশন সুখে তুহু ভোর। রাধারানী যে আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবেসে তিনি কোন সুখে সুখী হন, এই তিনটি বিষয়ের প্রতি লোভবশবর্তী হইয়া রাধার কমনীয় ভাবকান্তি অঙ্গে ধারণ করিয়া স্বয়ং ভগবান এবার নবদ্বীপে আবির্ভূত হয়েছে। তাই তো বৈষ্ণব কিন্তু কবি কি অপূর্ব পদাবলী লিখেছে মা, লিখেছে কি জানো? আহা আজো কি নবদ্বীপ চন্দ্রানে, রাজো কি নবদ্বীপ চন্দ্ররে, আজো কি নবদ্বীপ চন্দ্র। দেখো চাঁদের উদয় হয়েছে রে, দেখো দেখো চাঁদের উদয় হয়েছে রে, ওই নদী আর চাঁদের
চিন্তা নাই মামা, কীর্তন শুনতে এসেছিল, চলেও গেছে। কেমন বিপদের মধ্যেই জানেন, দুর্যোগেই কিন্তু সুযোগ। দুর্যোগ কখনো চিন্তা করতে নেই, ভগবান তিনি দুর্যোগ দেন, আবার ওর মধ্যেও সুযোগও দেন। প্রচন্ড দেখবেন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এর মধ্যে কিছু কিছু মানুষ সুযোগ খোঁজে, খোঁজে কিনা যারা চোর। তদনুরূপ রসিক ভক্তিও তারাই কি করে জানেন, ওই বিপদের মধ্যেও তারা সেই অমৃতের ভান্ডার খোঁজে। কি অনুভব করতে হবে কথাগুলো, এবার খুব তত্ত্বের কথা, এ কথা সবাই অনুভব করতে পারে না। আমরা যাকে অনেক কামনার সামগ্রী বলে গ্রহণ করি, কিন্তু তারা বোঝে না যে এখানেই ধ্বংসের মূল কারণ। কিন্তু একমাত্র তত্ত্বজ্ঞ ব্যক্তি যারা ওই বিপদের মধ্য থেকেই প্রেম ভক্তি লাভ করার আশায় তারা চিত্তকে স্থির রেখে কর্ম সাধন করে। কেন জানেন? কারণ জানে কামের মধ্যেই প্রেমের বহিঃপ্রকাশ। অনেকে বলে না কাম থাকলে হয় না, ভুল কথা। কাম আছে বলেই তো প্রেমের এত মূল্য আছে। যেখানে কামই নাই সেখানে প্রেমের কোনো মূল্যই নাই। কি মা ভাবুন তো, যেদিন কাম থাকবে না দেখবেন সেদিন আর ভালোবাসাই থাকবে না। কিন্তু জানেন যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা জানে কামের মধ্যেই প্রেমের বসতি। এজন্য অনেক সাধনার দ্বারা সেই প্রেম ভক্তি লাভ করতে হয়। আস্তে আস্তে মায়েরা আমার দিকে ফিরুন। কই আমার তো ওদিকে লক্ষ্য যাচ্ছে না, আপনাদের যাচ্ছে কেন? এই জন্য বলছে কি জানেন, লক্ষ্য স্থির যার একমাত্র তারাই সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। লক্ষ্য যার স্থির নাই সে কোনোদিন সে দেশে যেতে পারবে না। অনেকে তত্ত্ব জানে, অনেকে সাধন জানে, অনেকে গুরুচরণ আশ্রয় করেছে, কিন্তু কর্মক্ষেত্রে যে কি করে জানেন, কামনার তাড়নায় নিজের চিত্তকে স্থির রাখতে পারে না। ভাবে কি জানেন, আজ থাক কাল হবে। মশাই এই আজ থাক কাল হবে, এ কাল জীবনেও আর আপনার ভাগ্যে ফিরে আসবে না। এই জন্য যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা জানে যে কামের মধ্যেই প্রেমের বসতি। যেমন এক বালতি জলে আপনি এক গ্লাস দুধ ঢেলে দিন, একটা রাজংশকে ছেড়ে দিন, দেখবেন ওখান থেকে অসার বস্তুটাকে ফেলে দিয়ে সার বস্তুটাকে আস্বাদন করে আসবে। রসিকের কাজও তাই। এই জন্য তত্ত্বে কি বলছে জানো মা, ধৈর্য যার বীর্য তার, যার ধৈর্যই নাই এ জগতে তার কিচ্ছুই নাই। এই কারণে নিজেকে আগে স্থির রাখতে হয়। মতিভ্রষ্ট হলে রতিভ্রষ্ট হয়, রতিভ্রষ্ট হলে কামের বহির্বিকাশ ঘটে, আর কামের বহির্বিকাশ ঘটলেই কৃষ্ণ ধন পালিয়ে যায়। এই কারণে মতিকে স্থির রাখা বড় দরকার। এই জন্য বৈষ্ণব গীত কবি কি অপূর্ব পদ লিখেছে দেখুন, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও দেখলাম নবদ্বীপে পূর্ণ চাঁদের উদয় হয়েছে। কোন নবদ্বীপে গো মা? ওই নবদ্বীপে নয়, এখন একটা নবদ্বীপ আছে যাকে বলছে অপ্রাকৃত নবদ্বীপ ধাম, যাকে বলছে অলৌকিক নবদ্বীপ ধাম, যাকে বলছে অহৌতুকি নবদ্বীপ ধাম। সেটা কোথায় গো? না, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। এই যে নবদার বিশিষ্ট দেহ, গুরু কৃপা যদি হয় কালই আপনি এই নবদ্বীপের মাঝে আমার ভগবান গৌর সুন্দরকে আপনি অনায়াসে দর্শন করতে পারবেন। হরি বল, হরি বল, হরি বল। বেশি দিন লাগবে না বাবা, একটা সপ্তাহ আপনারা আমাকে দিন। এই একটা সপ্তাহে যদি আপনার ইন্দ্রিয়গুলো স্থির করে আপনি কর্ম সাধন করতে পারেন, দেখবেন এক সপ্তাহ পরে গুরুর কাছ থেকে নবদরজা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে। এটাই গৌর হরি বল, যায়নি তাই। রাধে রাধে মায়েরা, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। তাইতে এই এক সপ্তাহ পরে কর্ম সাধনের দ্বারা গুরুর কাছ থেকে নবদরজা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে। যারা গুরু ঘরে গেছেন এই নবদরজা বন্ধ করে দিয়ে সেই যোগটা যদি করতে পারেন, দেখবেন অকলঙ্ক পূর্ণচন্দ্র আপনার দ্বিদল পদ্মে আপনি অনায়াসে দেখতে পাবেন। কিন্তু একটা কথা মন দিয়ে শুনে রাখুন মা, যার ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয় তার ঘরে কখনো গৌর চাঁদের দর্শন সম্ভব নয়। এটাই গৌর হরি বল, হরি বল। যতদিন মানুষ সেই কামনা চরিতার্থ থেকে নিজেকে
সরিয়ে নিতে না পারছে ততদিন কৃষ্ণ প্রেম ভক্তি রসে কোনোদিন সে মাতোয়ারা হতে পারবে না। এজন্য মা তত্ত্বে বলছে রসিক রসিক সবাই বলে, সে রসের রসিক নয়, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি হয়। সজনী রসিকে বলিব কারে, বিবিধ মশলা রসেতে ফেলিলে রসিক বলে তারে। রসে পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পড়িয়া রাখি, খাইতে খাইতে পেটে না ভরিবে তাহাতে ডুবিয়া থাকি। সেই সুদা রস দিবস রজনী অঞ্জলি ভরিয়া খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়ায় সই উসলাইয়া পড়িয়া যায়। কিমা কথাগুলো বোঝা যায় কিনা? আপনাদের বেশি বেশি বোঝার দরকার। কেন জানেন? কারণ বাবারা হলো 6 গুণের আর মায়েরা হলো 9 গুণের অধিকারী, কিন্তু মায়েরা যা পারে বাবারা তা পারে না। এই জন্য এই শাসনের ভারটা কিন্তু মায়েদের উপরেই বর্তায়। যে সন্তান, যে মা সকাল সকাল তার সন্তানকে শাসন করতে পারে, তার সন্তান কোনদিন অকালে ধ্বংস হবে না। কেমন? এই জন্য সকাল সকাল শাসন করতে জানতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হয়, অধিক নয়, কিন্তু তাতে কিন্তু সর্বনাশটা বেশি হয়। আপনারা মিষ্টির দোকানে যান তো মা, অনেক সময় আত্মীয় কুটুম বাড়ি যান, মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনেন তো। যখন কেনেন দেখবেন ওই মিষ্টির দোকানে অনেক মাছি মৌমাছি তারা গুনগুন করে গান করে বেড়াচ্ছে। কিন্তু এখন যারা মিষ্টির দোকানদার ওরা আবার খুব চালাকও হয়ে গেছে, জানেন কেন জানেন? ওরা কাঁচের শাটার দিয়ে দেয়, মানে বাইরের থেকে দেখা যাবে কিন্তু ভিতরে ঢোকা যাবে না। আমি বহিরঙ্গ দিয়ে কথাগুলো বুঝাই, কিন্তু ওর ভিতরে কিন্তু তত্ত্ব আছে, এগুলো অনুভব করতে হবে। কি সবকিছু পেলাম আর খেলাম, খবরদার না, এটা ধ্বংস হবে। তাহলে বাইরে থেকে দেখা যাবে, ভিতরে ঢোকা যাবে না। আবার মাসির দল যারা চালাকো তারা, এরা কি করে জানেন? বাইরে অপেক্ষা করে কখন আমাদের মতো খরিদ্দার আসবে। এই যে খরিদ্দার আসে অমনি কাঁচের শাটার খুলে দেয়, অমনি হুড়ুড় করে ওর মধ্যে ঢুকে যায়। এই হুড়ুড় করে ঢোকে যারা, এই হুড়ুড় করে মরেও তারা, তাই না? আমি কিন্তু বুঝি না, আপনারা বলেন তাই আমি শুনে শিখেছি। রাধে রাধে। এই হুড়ুড় করে যারা ঢোকে এদের মরণ ওই হুড়ুড় করেই হয়। এই জন্য তত্ত্বে কি অপূর্ব তত্ত্ব দিচ্ছে। নারীর দেখেতে কত রঙ্গেতে আছড়ে পড়ে কামের ঢেউ, ভাবনে জেনে ঢেউ তরঙ্গে সাঁতার নাহি দিও কেউ। রূপ দরিয়ায় কত মাঝি কাটছে তারা, ধরছে তারা জীবন বাজি। কত সদূর গুপ্ত বিনায় পৌঁছে গেছে অটলেও, কেউ মচেছে কথার ছলে, কত পাগলুর মগজ নড়ে। কত সাধুর সাধনা বলে, কাটছে সাঁতার অটলেও। মত্ত প্রেমের ঘোলে পড়ল যে অকুল সাগরে, গুরু বিনা নিদান কালের শিক্ষার সাধন পায় না কেউ। সেখান থেকে বাঁচার উপায় একমাত্র শ্রী গুরুচরণ, শ্রী কৃপা ছাড়া কেউ কোনোদিন সেখান থেকে উদ্ধার হতে পারে না, রেহাই হতে পারে না। এটা উপলব্ধি করতে হবে। তাই যে মা, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা নিজেকে স্থির রাখে সাধনার সময়, কারণ জানে মতি টলে গেলেই আমি কৃষ্ণধামকে হারিয়ে ফেলবো। তো দেখবেন ওই মাছিরা ওর ভিতর ঢুকে কি করে জানেন? দেখে মৌমাছি যারা ওই থালার চারিপাশ দিয়ে চেটে চেটে রস আস্বাদন করছে, তারা মাছি ডেকে বলে, আরে আর কতক্ষণ থালা চাটবি রে, আরে রসে ঝাঁপ দেখবি তো সাঁটার বন্ধ হয়ে যাবে। কিন্তু মৌমাছি তো জানে ও রসে ঝাঁপ দিলে আমি আর উঠতে পারবো না জীবনে। ওই রসে ঝাঁপ দিলে পরে রস আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে, আমার অকালেই ক্ষণে মৃত্যু হবে। এই জন্য রসিক যারা তারা অকালে ওখানে ডুবে মরে না, অরসিক যারা প্রত্যেক দিন মরে, তারা প্রত্যেক দিন নিজেকে ধ্বংস করছে সর্বদাই। তাই যে মায়েরা কতজনা ওই রসে ঝাঁপ দিয়ে অকালেই তারা নিজেকে ধ্বংস করেছে। ও তো মরার ঘাট, ওই মরার ঘাটে মরাই তো মরে, আবার মরা যারা তারাই তো মরা ধরে ধরে খায়। কেমন? খুব গুপ্ত ঘরের কথা, সবাই তার উপলব্ধি করতে পারে না। যারা বোঝে তারা এখান থেকেই প্রকৃত তত্ত্বটাই আস্বাদন করতে পারে। সবার দ্বারাই আস্বাদন করা খুব কঠিন ব্যাপার। কেমন? এই জন্য মা তত্ত্ব এই জন্য বলছে জেনে বুঝেই কর্ম সাধন করতে হয়। না জেনে না বুঝে কেউ কোনো দিন নারী সঙ্গে যাওয়া উচিত নয়, এতে সর্বনাশটা আরো বেশি হয়। তাইতে বলছে যতই করো সাধন ভজন, ততই করো দেবতা পূজন, পাবে না কো সেই খোদ মহাজন। শুধু ভোজন করলে ওজন ছাড়া, তারে ধরবার যদি আশা করো, একটা মরা মানুষের সঙ্গ করো, চৈতন্য গুরুর কাছে শিক্ষা করো।
জলার আগুনে পিরিত করা। আরে মরা মানুষের সঙ্গ হয় মা কোনোদিন? তাহলে কেন লিখেছে? তত্ত্বটা এখানেই, মরা তারাই যাদের জীবদ্দশায়, যাদের ইন্দ্রিয় সুখ নাই, যারা ইন্দ্রিয় সুখ বঞ্চিত, যারা ইন্দ্রিয় সুখ বঞ্চিত করে কৃষ্ণ সুখের জন্য কর্ম সাধন করছে, এরাই হলো মরা। আর এই মরার চরণে যে জন সঙ্গ নিয়েছে, সেই গুরুর কৃপা হলে বলে তবেই তো আমার গোবিন্দ কৃপা হয়। এ কি এত সস্তা জিনিস? এত সোজা জিনিস নয়। কামের কোঠায় দিলে তালা, দেখতে পাবে সেই রূপের আলা, সাত সাগরে মানিকি তোলা, পাবে না সেই ডুবুরি ছাড়া। সাত সাগর কোথায়? বাইরে নয়, আমার দেহের মধ্যে সাতখানা সাগর। জানেন যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, তারা সেখান থেকে ডুবে ডুবে অমৃত লাভ করতে পারে। আপনি আমি ডুবুরি বটে, কেউ ডুবে ডুবে ধন ঐশ্বর্য লাভ করে, আর আপনি আমি ডুবে ডুবে নিজের ধন নষ্ট করি। এটাই তো, এই জ্বালা তো কিছু নয়। মোরার স্বভাব যবে হবে তবে বিষে অমৃত পাবে। রসিক বল্লভ বলে সেদিন জানবে সাপের মাথায় মণি ধরা। শুনেছি না আমরা, সাপের মাথায় মণি হয়? আচ্ছা দেখেছি কোনোদিন? এগুলো রূপকথায় পাওয়া যায়, কিন্তু বাস্তবে কি বলছে জানেন? কামিনী কাল নাগিনী বিশলী বিশাল বিষ, তার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নড়ে, না জেনে হস্ত দিস। কামিনী কাল নাগিনী সাদৃশ, তার বিষাক্ত সবলে অনায়াসে মানুষের মৃত্যু ঘটে, পতন ঘটে। কিন্তু সেই নারীকেই যদি কামনার স্বভাবে নয়, যদি মাতৃ স্বভাবে তাকে সাধন ভজনের দ্বারা ব্যবহার করা যায়, নিতাই গৌর হরি বল বলে আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন।